ঈদুল আজহার সরকারি ছুটির শেষ দিনে ছিল রাজধানীতে ফিরে আসা কর্মজীবী মানুষের ভিড়। তবে ছুটি বেশ লম্বা থাকায় ধাপে ধাপে ভোগান্তি ছাড়াই ঢাকা ফিরছেন যাত্রীরা। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হয়েছে গেল বৃহস্পতিবার। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা 10 দিনের অফিস বিরতি ছিল সরকারি চাকরিজীবীদের। রবিবার থেকে পুরোদমে খুলছে অফিস আদালত, তাই কর্মস্থলে যোগ দিতে এরই মাঝে ঢাকায় ফিরতে শুরু করেছেন লাখো কর্মজীবী মানুষ। সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাসে চেপে যাত্রীরা আসছেন রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরাও। তবে বাস ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জব করি মুন্সিগঞ্জে, আর ঢাকা এখানে আমার সবাই থাকে, এজন্য আসলে আমার ব্যাপারটা একটু উল্টা হয়ে গেছে। সবাই হচ্ছে ঢাকামুখী হচ্ছে আর আমি ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি। ঈদ আমি কাটাই নাই, অবশ্য ঈদের পরেই গিয়েছিলাম ঈদের ছুটিতে, তা নানির বাসা থেকে আসলাম। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল, ওখানে উপস্থিত ছিল সেনাবাহিনী, সো ভাড়া নিয়ে কোনো প্রবলেম হয় নাই। এবার সেরকম যেমনই আসলাম, ভালো ফ্রি রাস্তায় আসছি। বাসের ভাড়া তাও 50 টাকা 100 টাকা বেশি ছিল। বাস আপনারা যে 450 টাকা ভাড়া নিতেছে ইউনাইটেড এসিগুলো আর কি, ওই জায়গায় সেনাবাহিনী আসলো দেখে মনে করেন যে 450 টাকা। এদিকে যানজট ছাড়া ঢাকা ফিরতে পেরে খুশি বাস চালকরাও। জানান, যাত্রী চাপ থাকলেও সড়ক পথে নেই তেমন কোনো ভোগান্তি, নেওয়া হচ্ছে ন্যায্য ভাড়া। সেনাবাহিনীরা ডিউটি করতেছে, কোনো গাড়ি লোকাল হোক আর গেট লক হোক, কোনো ভাড়া কেউ বেশি নিতে পারবে না। সরকারি যা চার্ট আছে তাই ভাড়া নিতেছে, কেউ ভাড়া বেশি নিতে, যাত্রীর চাপ বাড়লো। রাস্তায় পুলিশের উপস্থিতি, সেনাবাহিনী অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আসার সময় কোনো জ্যামজট পাই নাই। দেখতে দেখতে শেষ হয়ে গেল টানা 10 দিনের ঈদুল আজহার ছুটি। সবাই পরিবার নিয়ে স্বস্তিতেই ফিরছে রাজধানীতে। ধীরে ধীরে আবার সেই চিরচেনা রূপে ফিরে আসবে ব্যস্ত নগরী ঢাকা। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।